বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পতনের পরও স্বাভাবিক হয়নি নেপাল। দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। দেশ জুড়ে থমথমে পরিস্থিতি। যতদিন পর্যন্ত না নতুন সরকার গঠিত হচ্ছে ততদিন দায়িত্বে থাকার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে। राष्ट्रको सर्वोपरि हितको रक्षा गर्नु हामी सबैको साझा कर्तव्य हो। আন্দোলনের নামে মব, লুটপাট আর ধ্বংসাত্মক কাজের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। সেনাবাহিনীর দাবি, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের অস্থির পরিস্থিতির সুযোগকে কাজে লাগাচ্ছে। এসব কাজে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে, এমনটাই বলছে সেনাবাহিনী। হিমালয়ের কোলের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দেশটির চারদিকে এখন পোড়া চিহ্ন। পার্লামেন্ট, সিংহদরবার, নেতাদের বাসভবন, আদালত সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুন জ্বলছে ত্রিভুবন বিমানবন্দরেও। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সামরিক বাহিনী। বড় বিশৃঙ্খলা না হলেও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘাত অব্যাহত আছে। দেশটির বাঁকে জেলায় নিরাপত্তারক্ষীদের সাথে কারাগারের সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। কারাগারগুলো থেকে ২,০০০-এর মতো কয়েদি পালিয়ে গেছেন। মঙ্গলবার রাতেই আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিংদেল। বুধবার সেনাবাহিনীর মধ্যস্থতায় প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেলের সঙ্গে বসবেন বিক্ষোভকারীরা। এর আগে মঙ্গলবার গণবিক্ষোভে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সারা দিনভর চলে ভাঙচুর, আগুন, লুটপাট। বিক্ষোভকারীরা হামলা করেন রাজনীতিবিদ ও সরকার সংশ্লিষ্টদের। আন্দোলনকারীদের দেয়া আগুনে পুড়ে মারা যান দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝলনাথ খনালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।